যে মন্দিরটি এতটাই অপরূপ, মন্দিরটাকে একবার দেখলে বারবার দেখতে ইচ্ছা করবে। কি সুন্দর মন্দির চত্বর এরিয়া। মন্দিরের ভেতরে নাট মন্দিরটা অপরূপ সুন্দর। এই যে আপনারা দেখছেন অপরূপ মন্দিরের চূড়া। তবে আমাদের জার্নি কিন্তু এখান থেকে শুরু হয়নি, আমাদের জার্নি শুরু হয়েছে একটু আগে থেকে। তো চলুন একদম শুরু থেকেই শুরু করা যাক। তো আজকে আমরা রওনা দিলাম আমাদের হোম টাউন হালিশহর থেকে। হালিশহর থেকে ট্রেন ধরে যাব আমরা আজকে ইছাপুর, পৌঁছাবো ইছাপুর ইস্কন মন্দিরে। এই মন্দিরটি নতুন হয়েছে, তবে খুব বেশি নতুনও নয়, কিন্তু এখনও লোকচক্ষুর আড়ালেই রয়েছে। তো আজকে যাব সেখানে, এক্সপ্লোর করব মন্দিরটি কেমন, মন্দিরে ভগবানকে দর্শন করব, আশেপাশে পরিবেশ কেমন, কিভাবে যাবেন, ওখানে ভোগ প্রসাদ কীভাবে পাওয়া যাবে, টোটালটাই এই ভিডিওর মধ্যে জানতে পারবেন। এছাড়া ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো কীভাবে ওখানে পৌঁছাবেন। তো ভিডিওতে আগানো যাক। দেখুন এসে গেছে ইছাপুর স্টেশন। এটা ইছাপুরের 1 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের যেতে হবে ইছাপুরে 4 নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদা মাথার দিকে। এই যে এটি হলো 4 নম্বর প্ল্যাটফর্ম। এই সামনে 4 লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এবার আমরা আস্তে আস্তে আগিয়ে যাব, ওভারব্রিজ দিয়ে ওপারে নামবো। এই যে ওভারব্রিজ, আমরা এই মাঝখানটা দিয়ে উঠবো, উঠে ওপারে নামবো। ওপারে নেমে সামনের দিকে টিকিট কাউন্টার আছে, ওই টিকিট কাউন্টারের পাশ দিয়েই রাস্তা রয়েছে। একটু ওপর থেকে, ব্রিজের ওপর থেকে ভিউটা দেখুন। আমরা ব্রিজের ওপর দাঁড়িয়ে ভিউটা দেখানোর চেষ্টা করছি আপনাদের। অপূর্ব লাগছে সকালবেলা। এই যে নতুন টিকিট ঘর 4 নম্বর প্ল্যাটফর্মের শিয়ালদা মাথার দিকে। এখান থেকে নেমে একটা রেলের তোরণ রয়েছে, ইছাপুর লেখা রয়েছে, এখান দিয়ে রাস্তা সোজা চলে গেছে। সামনে দেখুন অটো দাঁড়িয়ে আছে, এছাড়া আরও আগালে টোটোও পেয়ে যাবেন। এখান থেকে অটো ধরে আমরা যাব লক গেট এরিয়া। আমরা অটো ধরে পৌঁছে গেলাম লক গেট। এই লক গেট বলে যে এরিয়াটি রয়েছে, আমাদের মন্দিরে যাওয়ার জন্য এখানেই নামতে হবে। এখান থেকে নেমে 5 মিনিটের হাঁটা পথ। সেই জায়গাটির নাম হলো পূর্বাশা খেলার মাঠ। মাঠের পাশেই রয়েছে মন্দিরটি। সকাল সকাল আপনাদের আশপাশটা দেখিয়ে রওনা দিলাম খেলার মাঠের দিকে। এই যে লক গেট দেখতে পাচ্ছেন আপনারা, লক গেট রয়েছে। এই লক গেটের ঠিক সামনেই রয়েছে একটি মন্দির, সম্ভবত মনসা মায়ের মন্দির, কারণ সাপের চিহ্ন দিয়ে আছে, পাশে ভোলে বাবার মন্দির রয়েছে। এখান থেকে বাঁ দিকে যে রাস্তাটি যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে এগিয়ে গেলে 2 মিনিট হাঁটলেই চলে এলো পূর্বাশা খেলার মাঠ। এই দেখুন পূর্বাশা খেলার মাঠ, এটি বিশাল বড় মাঠ, বিশাল বড় মাঠ। হ্যাঁ, এই ঠিক মাঠের উল্টো দিকেই রয়েছে মন্দিরটি। অপরূপ সুন্দর এই মন্দিরটি, দেখুন আপনারা, ভালো লাগবে আপনাদের। তো আজকে এসে গেছি ইছাপুরে এক ইস্কন মন্দিরে। যে মন্দিরটি এতটাই অপরূপ, মন্দিরটাকে একবার দেখলে বারবার দেখতে ইচ্ছা করবে। তো চলুন মন্দিরটি আগে দেখাই, তারপর মন্দির সম্পর্কে বিস্তারিত বলছি আপনাদের সঙ্গে। এই যে এই হলো মন্দির। এই মন্দির সম্পর্কে কিছু সিনেম্যাটিক শট এবার আপনারা দেখে নিন। এইটা হলো ঢোকার গেট। এখান দিয়ে গেট খুলে ভেতর দিকে প্রবেশ করলাম। জয় রাধা মাধব, রাধে রাধে। বাহ, কি সুন্দর মন্দির চত্বর এরিয়া। মন্দিরের ভেতরে নাট মন্দিরটা অপরূপ সুন্দর। এখানে মন্দিরটি প্রতিষ্ঠা হয় 2004 সালে দোল পূর্ণিমার দিন। তাই এখানে প্রতি বছর দোল পূর্ণিমার দিন বৃন্দাবন থেকে সবাই আসেন। এখানে 7 দিন ধরে ভাগবত পাঠ করা হয়। এই যে ঝাড়বাতিটা রয়েছে, খুব সুন্দর লাগবে। ঈশ্বরের এই স্থানে অনুষ্ঠানে কিন্তু খামতি নেই। আমাদের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী বলুন, বা শ্রী রাধের জন্মদিন রাধা অষ্টমী বলুন, কিংবা রাসযাত্রা বলুন,
বা রয়েছে দোল পূর্ণিমা, প্রত্যেকটাতে এখানে খুব জাঁকজমক করে অনুষ্ঠান হয়। তো প্রত্যেককে একই কথা বলবো এবং অনুরোধ করব, অবশ্যই আসুন এখানে। ঈশ্বরের এই স্থানে এসে দর্শন করে যান। ঈশ্বর এখানে কি শান্তিতে বিরাজ করছে, আর ঈশ্বরের সাথে দেখা করলে আপনারা এখানে অপার শান্তি পাবেন। আসুন দর্শন করুন। এই নাথ মন্দিরে বসে ঈশ্বরকে যখন দর্শন করবেন মনটা ভরে যাবে। মন্দিরের এই নাথ মন্দির এরিয়াটি খুবই শান্ত এবং এখানে বসে অনেকেই বিশ্রাম করেন। মানে যারা যারা এখানে সকালে মর্নিং ওয়াক করেন তারপর এসে মন্দিরে ভগবান দর্শন সাথে সাথে এখানে একটু বিশ্রামও নেন। এবং আমি তো এসে আমার ইচ্ছা হলো 2 ঘন্টা এখানে বসে একটু বিশ্রাম নিই, তাই আমি এখানে একটু বসে পড়লাম, বসে একটু চোখের সামনে থেকে ভগবানকে দর্শন করি। ঠান্ডা, শান্ত, স্নিগ্ধ, খুবই সুন্দর। অপরূপ এই মন্দির, অপরূপ মন্দিরের শান্ত স্নিগ্ধতা অনেকটা ইস্কনের মন্দিরের আদলে তৈরি, খুবই সুন্দর। সবাইকে অনুরোধ রইল, ঈশ্বরের এই দুয়ারে অবশ্যই আসুন। ইছাপুরে এত সুন্দর মন্দির রয়েছে হয়তো অনেকেই জানেন না, একবার এসে ঈশ্বর দর্শন করে যান। এখানে ঈশ্বর অপরূপ রূপ আপনার মন জয় করবে। সঙ্গে সঙ্গে এই মন্দির প্রাঙ্গণ বা নাট মন্দিরের এই শান্ত স্নিগ্ধতা আপনার মনকে ভরিয়ে তুলবে। তো অবশ্যই আসুন, দর্শন করুন। ইছাপুরের এই লুকোনো মন্দিরের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন। বন্ধুবান্ধব ও আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন। এত সুন্দর যদি মন্দির রয়েছে তারাও জানুক। আর সর্বোপরি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমি পাবো মোটিভেশন এবং আপনারা পাবেন আমার তরফ থেকে আসা প্রত্যেকটা নতুন ভিডিওর নোটিফিকেশন। তো চলুন আগানো যাক ভিডিওতে। তবে এই ভিডিও নিয়ে যদি আপনাদের মধ্যে কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সিঁড়ি দিয়ে উঠে চলে এলাম মন্দিরের ঠিক ওপরে। দেখুন মন্দিরের ওপরটাও কি সুন্দর এবং এখান থেকে আশেপাশে প্রকৃতিটা অপরূপ সুন্দর লাগছে। চলুন দেখা যাক। এই যে আমি এগিয়ে চললাম আস্তে আস্তে ছাদের ওপর দিয়ে। এখানে ছাদে উঠে আশেপাশের প্রকৃতিকে দেখার ব্যবস্থা রয়েছে। দেখুন এইখানে দাঁড়ালে না আমার হাত চিরিয়া চোখ দিয়ে চারিপাশটা একটু দেখে নিন, কি সুন্দর লাগছে আশেপাশে প্রকৃতি, আর সঙ্গে আকাশটা দুর্দান্ত লাগছে, মন ভরে যাচ্ছে একদম। সত্যি অপরূপ সুন্দর জায়গাটা আর অপরূপ এই মন্দির। দেখুন এখানে মন্দিরটা সোনালি রং দিয়ে আর এই নীল রঙের মধ্যে হালকা বেগুনি টাচ। এই যে আমাদের গণেশ দেবের মূর্তিও রয়েছে, এটা আমাদের বৈষ্ণব টিকাও দেওয়া রয়েছে। সত্যি অপরূপ কারুকার্য মন্দিরটার মধ্যে। গণেশজির মূর্তিটা কিন্তু আমাকে বারবার আকর্ষণ করেছে, খুবই ভালো। এছাড়া এর আরেক পাশে রয়েছে যারা অনেক দূর দূরান্ত থেকে ঈশ্বর দর্শন করতে আসবে তাদের জন্য থাকার সুব্যবস্থা রয়েছে এখানে। তো নিশ্চিন্ত মনে আসুন। চলুন একটু ওদিকে যাওয়া যাক। এই যে এখানে রয়েছে একটি লেবু গাছ, অ্যাকচুয়ালি বাতাবি লেবু গাছ, বিশাল বড় বড় বাতাবি লেবু ভরে রয়েছে পুরো গাছের মধ্যে। খুব সুন্দর লাগছে দেখতে গাছটি, তাই আর লোভ সামলাতে না পেরে একটু ছবি তুলেই নিলাম। দেখুন নয়নতারা ফুলটি কি সুন্দর লাগছে। চলুন আস্তে আস্তে এগিয়ে যাব এই মন্দিরের বাগানের উদ্দেশ্যে এবং পার্কিং এরিয়ার উদ্দেশ্যে। সকাল সকাল দেখুন কি সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ, আর এই যে সূর্যের আলোটি আসছে দারুণ লাগছে। কিন্তু জায়গায় জায়গায় বেশ সুন্দর ছায়া রয়েছে, আর জায়গায় জায়গায় সূর্য মামা উকি মারছে। অদ্ভুত মায়াবী পরিবেশ এখানে। এত বড় বাগান এরিয়া খুব কম জায়গাতেই রয়েছে। বাগান এরিয়াতে দেখুন একটা গাড়ি পার্কিং করা রয়েছে, তো সম্ভবত এখানে পার্কিং ব্যবস্থাও রয়েছে, কারণ আমরা যে গেটটা দিয়ে ঢুকলাম একটা বিশাল বড় গেট, পুরোটাই খোলা যায়, তো আরামসে 4 চাকা ঢুকতে পারবে। তো আপনারা এখানে এলে গাড়ি পার্কিং করে খুব নিশ্চিন্তে ভগবান দর্শন করতে পারবেন। দেখুন গাছে কিছু লেবু হয়েছে ছোট ছোট। এরকম আরো অনেক লেবু হয়েছে গাছের মধ্যে।
এদিকে আসুন, দেখাচ্ছি আপনাদের ভালো জিনিস। বলুন তো এটা কি ফল? দেখি কজন বলতে পারেন। এই কোশ্চেনটা থাকলো আমার এই ভিডিওতে। এখানে এই যে আমি বসে রয়েছি, ঠিক এরকমই প্রচুর বসার জায়গা রয়েছে। আপনারা মন্দিরের ভেতরে তো বসতেই পারেন নাথ মন্দিরে। এছাড়া যারা বাইরেটা এসে একটু প্রকৃতির কোলে বসতে চান তাদের জন্য দেখুন এরকম প্রচুর বসার জায়গা রয়েছে। এখানে রয়েছে, আমি বসে রয়েছি, এদিকে রয়েছে। আর শুধু বসার জায়গা না, প্রচুর গাছগাছালিও রয়েছে, তো ফলে জায়গাটা খুবই শান্ত এবং খুব আরামদায়ক। আচ্ছা, আপনাদের এখানে যে যখন ভোগ প্রসাদ কেউ নিতে যায় সেটা কীভাবে নেবে? ওই দুদিন আগে যোগাযোগ করতে হবে। ফোন নাম্বার যেটা বাইরে দেওয়া আছে ওই হ্যাঁ, নাম্বার? ওই ফোন নাম্বারটা নিলে হবে যোগাযোগ। দুদিন আমাদের এখানে খুব আসা যাওয়ার খুবই সুবিধা আছে। হ্যাঁ, সত্যি সুবিধা আছে। সেখান থেকে একবারে একটা টোটো অটো করে চলে আসা যায়। 1 নম্বর 2 নম্বর প্ল্যাটফর্ম আলো, 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যে কোনো টোটো বা অটো বলে এনে দিয়ে যায়। সত্যি 10 টাকা ভাড়া। 10 টাকা, আমি এলাম ভাড়াও বেশি না। একদম অল্প ভাড়াতে। হ্যাঁ, অল্প আর ভাড়া। সত্যি কথা বলতে এটা অনেকেই জানে না যে এত সুন্দর একটা মন্দির রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে অনেক দূর দূর থেকে আসে। কোথায় সেই জার্মান থেকে এসেছেন। বাবা, মানে ওনারা স্বামী স্ত্রী আর শ্বশুর শাশুড়ি 4 জন এসেছে, 4 জনে কীর্তন করে। আচ্ছা তা আচ্ছা। ওরা তো ওদের তো মানে খ্রিস্টান আর কি, কিন্তু ওরা এই হিন্দু সনাতন ধর্মের দীক্ষা মন্ত্র নিয়ে ওরা সাধন ভজন করছেন এবং এই হিন্দু সনাতন ধর্মটা ওরা প্রচার করে যাচ্ছে। বাহ, ওদের খুব ভালো লাগছিল। একদিন সত্যি আর অপূর্ব পরিবেশ, মানে শান্ত স্নিগ্ধ পরিবেশ। তো ঘন্টা ঘন্টা বসে থাকলেও বেশ রকম ইয়ে না। হ্যাঁ হ্যাঁ, অনেকে আসে থাকে তো। আর সত্যি আচ্ছা, আপনাদের যে থাকার উপরে উপরে দেখলাম ঘর আছে, ঘরগুলো, ওখানে এগুলো কোনো চার্জেবল? হ্যাঁ, কোনো কি চার্জ নেওয়া ঘরে থাকার জন্য? এখন ধরেন এটা পুজো পর থেকে শুরু করবে আর কি। নাকি এরকম কি চার্জেস করছেন? এখনো কিছু বলেনি। আচ্ছা, এটা সবাই মিলে কমিটি মিলে যে একটা কমিটি মিলে আলোচনা সিদ্ধান্ত নেবে সেটা। আলোচনা করবে কিভাবে কি করা যায়। নাহলে যা কারেন্টলি বিল আসে 3 মাসে প্রায় 20,000 21,000 টাকা বিল আসে। তাহলে অসম্ভব বিলাস। হ্যাঁ। একটু তো মেকআপ করতে। এখানে ভক্তদের সেবার জন্য যে জল, ফিল্টারের জল এক ভক্ত দিয়েছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যে ভক্তরা আসে, অনেকে অনেক কিছু দেয়। যাক, খুব ভালো। এই যে আজকে রাধা অষ্টমী পুজো আছে, তার হ্যাঁ, রান্না বান্নার জন্য জোগাড় হয়েছে সব। সব জোগাড় হচ্ছে। আর এখানে আসবে ভক্তরা, আসবে একটু পরে আসবে। এখানে যারা পাঠ কীর্তন হয়। আপনাদের কি এখানে রেগুলারই ভোগ প্রসাদ হয়? হ্যাঁ হ্যাঁ, নিত্য 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 করে কখন দেওয়া হয় ভোগ প্রসাদ? এটা আপনার 12টায় 12:30টার দিকে ভোগ হয়। আচ্ছা আচ্ছা। আর এখানে কত কি চার্জেস লাগে ভোগ প্রসাদের জন্য? ভোগের কুপন হচ্ছে 150 টাকা। 150 টাকা করে। হ্যাঁ, আচ্ছা, এখানে কি কুপনের ভ্যারাইটি আছে নাকি একটাই কুপন? একটাই। এখানে সব হয়, অন্নপ্রাশনের কাজ হয়, তারপরে আপনার বাৎসরিকের কাজ হয়। আচ্ছা আচ্ছা। কেউ যদি বৈষ্ণব সেবা দিতে চায় তাও হয়। অনেকে দেয় তো বৈষ্ণব সেবা। অনেকের বাড়িতে জায়গা নেই, কোথায় কি করে লোকজন কোথায় বসতে দেবো, মন্দিরে এসে দিয়ে দেবে। নিশ্চয় নিশ্চয়, খুব সুবিধা হয় তাহলে। হ্যাঁ, অন্নপ্রাশনের খুব সুবিধা আছে। অনেকে ধরেন বাড়িতে জায়গা নেই, শুধু এখানে তো ঘর, অনেক বড় জায়গা। ওই মন্দিরে আসলেন, আসে ওই বৈষ্ণব সেবায় বা অন্নপ্রাশনের যে ভক্ত সেবার জন্য উনি সবাইকে নিয়ে আসবেন। 50, 100, 150 যাই হোক, সব নিয়ে এসে উনি এখানে প্রসাদ পাবেন। বাহ, অন্নপ্রাশন খুব অনেকে সুবিধা হয়েছে। যে আমি মহাপ্রভু ভোগ দিয়ে আমি একটু প্রসাদ পেতে চাই, বা আমার ছেলের এই মহাপ্রভু প্রসাদ দিয়ে যেন আমার ছেলের মুখটা একটু করতে চাই। অনেকেই আসে, যারা ভক্ত যারা আসে। মোটামুটি কতদিন আগে বুক করতে হয়? যারা যারা এরকম অনুষ্ঠান করতে চান কতদিন আগে বুক করতে? 2 দিন আগে করলেই হয়। 2 দিন আগে করলে। হ্যাঁ, যারা লোকাল তারা 2 দিন আগে করে, যারা একটু দূরে কাঁচরাপাড়া, কল্যাণী, তারপর অনেক দূর দূর থেকে আসে, তারা আগের থেকে যোগাযোগ করে নেয়। সপ্তাহখানি আগে যোগাযোগ করলেই যথেষ্ট। হ্যাঁ। আচ্ছা, আমরা অন্নপ্রাশনের জন্য আপনাদের কিরকম কি বুকিং চার্জেস আছে? এবার ধরুন অন্নপ্রাশনের জন্য কদিন আগে থেকে সেটা বুক করলে আপনার কি মানে কতজন লোক হবে, কতজন লোক হবে, বা আপনাদের কি কি মানে ভোগের আপনাদের তার উপর ডিপেন্ড করে প্রসাদ পাবেন। অনেকে আছে যে আমি ভোগের মধ্যে কি কি আছে, আমরা যেরকম বলি যেরকম প্লেন আর কি, পনির রসা হবে, ডাল হবে, তারপরে একটা শুক্তো হবে, তারপরে 5 রকমের ভাজা হবে, তারপরে ধোকার রসা করতে হবে, অনেকে বলে না ধোকার রসা করতে হয়, তারপরে পায়েস, মিষ্টি, চাটনি, এই সমস্ত থাকবে। হ্যাঁ, যে এর থেকে বলে যে না আমি এর থেকে আরো ভালোই চাই, যেরকম মোচা ঘন্ট, কচুর শাক, তারপরে ধরো পুষ্পান্ন,
পুষ্পন্ন হুম 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 এরকম আরো মানে ওই চাই যে রসমালাই এরকম করতে গেলে সেটা আবার চার্জ আলাদা। আচ্ছা আচ্ছা মানে নর্মাল একটা ব্যাপার আর এক্সট্রা আমরা করলে যেটা প্লেন যেটা সেটা হচ্ছে আপনার পনির রসা, তারপরে ডাল হবে, তারপরে একটা তরকারি হবে মানে শুক্তো হবে, হুম তারপরে শাক হবে, ভাজা ভুজা 5 রকমের ভাজা হ্যাঁ হবে, হ্যাঁ হ্যাঁ তারপরে পায়েস, মিষ্টি, চাটনি, এই তো। আর কিছু না, মানে এটা plain। অন্নপ্রাশন বলুন বাসরে বলুন একটা সিস্টেম আছে যে এই জিনিসটা হবে, হ্যাঁ। এবার যদি কেউ এক্সট্রা কিছু করতে যায় সেটা আলাদা চার্জ। সেটা আলাদা চার্জ, সেটা আলাদা চার্জ। এটার জন্য মোটামুটি 7 দিন আগে যদি কেউ ফোন করে জানতে চায় তাহলে হ্যাঁ, অনেকে আছে বলে যে আমাদের আমরা সকালে আসবো মন্দিরে, তা সকালে আমাদের কি আপনারা জল সেবা দেবেন, লুচি ছোলার ডাল করতে হবে, লুচি ছোলার ডাল মিষ্টি থাকবে, আচ্ছা। সকালের টিফিন আর কি। আচ্ছা আচ্ছা তারা সকালবেলা আসবে, সবাই আনন্দ করবে, সবাই এখানে গান বাজনা করবে। হ্যাঁ, তারপরে যেরকম একটা জন্মদিন আছে, তারা সকালবেলা আসবে, সারাদিন এখানে বেলুন টেলুন করবে, সারা মন্দির সাজাবে বেলুন দিয়ে, তারা আনন্দ করবে। আচ্ছা অনেকেই করে, খুব আনন্দ করে বাহ খুব ভালো জন্মদিনে। খুব ভালো জিনিস মানে যে কোনো উৎসবই এখানে উদযাপন করা যাবে ভগবানের সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম বাৎসরিক অনেক বাবা মা মারা গেলে আর বাৎসরিক কাজ করে, জায়গা থাকে না অনেকের। হ্যাঁ অনেক আছে 45 দিনে আমি বৈষ্ণব সেবা দেবো। আমার বাবা আমার মা ভক্ত ছিলেন, তারা গত হয়ে গেছে, 45 দিনে তার বৈষ্ণব সেবা দিবেন, আচ্ছা আচ্ছা সেটাও হয়। সব রকমই মানে ব্যবস্থা আছে। সব রকম, কোনো অসুবিধা নেই। আপনার নাম? কৃষ্ণদাস বাবাজি। কৃষ্ণদাস বাবাজি। তো আজকে কথা বললাম এই মন্দিরে যিনি মেন সেবায়িত তার সঙ্গে কৃষ্ণদাস বাবাজি। তো বাইরে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, ফোন করে ডাইরেক্ট আপনারা কথা বলুন এবং মন্দিরে এসে কৃষ্ণদাস বাবাজির সঙ্গে দেখা করুন। ইনি আপনাদের সব রকম সহযোগিতা করবেন। ইনি খুবই ভালো ব্যবহার ইনার সঙ্গে দেখা করলে আপনার আর কোনো চিন্তা থাকবে না, সমস্ত চিন্তা দূর হয়ে যাবে। আর শুধু একবার 2 হাত তুলে বলুন রাধে 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 রাধে। রাধে।